الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر এবার চারটি রক্ষা কবচের কথা শুনেন। চারটা রক্ষা কবচ বলেই আমি আলোচনা শেষ করব। হুজুর চলে আসলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কথা বললেন। এক নাম্বার গুণাবলী, এক নাম্বার রক্ষা কবচ হচ্ছে আমানু। যারা ঈমান আনবে ওই ঈমানদারদেরকে ধ্বংস ক্ষতি থেকে যিনি বাঁচাইয়া দিবেন বলুন তো তিনি কে? দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ামিলুস সালিহাত। ওয়ামিলুস সালিহাত, আমালুস সালিহ, সৎকর্ম, নেক কাজ, ভালো কাজ, এই আমালুস সালিহ যারা করে তাদেরকে ধ্বংস ক্ষতি থেকে বাঁচাইয়া দিবেন যিনি তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা হকের দাওয়াত দেয়, পরস্পরকে হকের উপরে থাকে, হকের দাওয়াত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস এবং ক্ষতি থেকে বাঁচাইয়া দিবেন বলি সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর ধৈর্যের দাওয়াত পরস্পরকে দেয়। ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস ক্ষতি থেকে বাঁচাইয়া দিবেন। এই চারটা কর্ম পদ্ধতি যারা সেট করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস ক্ষতি থেকে বাঁচাইয়া দিবেন বলি সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি? ঈমান। শ্রোতারা কিন্তু সবাই বলে নাই এক নাম্বার কি? ঈমান। ঈমানটা কি? ঈমান হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। আমার প্রিয় ভাইয়েরা, এটা ফরিদগঞ্জ বাজারে কিনতে পাওয়া যাবে না, চাঁদপুর কোন সুপার মার্কেটে কিনতে পাওয়া যাবে না, দুনিয়ার নামি দামি কোন মার্কেটে কিনতে পাওয়া যাবে না, কোন দেশে কিনতে পাওয়া যাবে না। এই ঈমান, ঈমানটা অমূল্য সম্পদ। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে একটু ভালোভাবে বুঝ নেওয়া দরকার। ঈমানটা কি, ঈমান সম্পর্কে একটু ভালোভাবে বুঝ নেওয়া দরকার। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারো কথার দ্বারা ঈমান শেষ, কারো একটা বাক্যর দ্বারাই ঈমান শেষ, কারো একটা কর্মের দ্বারাই ঈমান শেষ, কারো একটা বিবৃতি দ্বারা ঈমান কি, কারো একটা উক্তির দ্বারা ঈমান, কারো একটা সাংবাদিক সম্মেলনের দ্বারা ঈমান। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান এটা এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বান্দাদের, ঈমানদার বান্দাদের, সফল কাম মুমিন বান্দাদের পরিচয়গুলো আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় দিলেন। কোরআনুল কারীমের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকিন সফল কাম বান্দাদের পরিচয় দিতে আল্লাহ তাআলা বললেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন الذين يؤمنون بالغيب, যারা গায়বের প্রতি ঈমান আনে। গায়ব কি ছিলেন? যেটা অদৃশ্য বিষয়, যেটা দেখা। আমরা কি আল্লাহকে দেখেছি? কিন্তু আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আমরা কি নবী রাসূল দেখেছি? ঈমান আছে না নাই? আমরা কি জান্নাত জাহান্নাম দেখেছি? আখিরাত, এরপর পরকাল, হিসাব নিকাশ, এগুলো তো আমরা দেখি নাই, কিন্তু বিশ্বাস, ঈমান আছে না নাই? ছোটকালে আপনারা ঈমানে মুফাসসাল পড়েছেন, মক্তবে পড়েছেন, হুজুরদের কাছে পড়েছেন, অঙ্গীকারনামা পেশ করেছেন। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشر من الله تعالى والبعث بعد الموت। এই অঙ্গীকারনামা পেশ করেছি না আমরা? এই যে বিষয়গুলোর প্রতি আমরা ঈমান আনলাম। আল্লাহ বলেন যারা ইউকিমুস সালাহ, যারা নামাজ কায়েম করে,
যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আমরা এই ক্যাটাগরির মুমিন বান্দা হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন।